এই যে আমরা সবাই মিলে আজকে যাচ্ছি রাতারকুল, তারপরে ঘুরবো চা বাগান, তারপরে গোলাগঞ্জ, সাদা পাথর। আমরা শুনেছি সিলেট নাকি দ্বিতীয় লন্ডন, কিন্তু আমরা কখনো লন্ডন দেখিনি। আমরা বলতে আমি কখনো লন্ডন দেখিনি, আমি দেখেছি সিলেট। তো সিলেটের এই সৌন্দর্য বা রাস্তাঘাট দেখলে মনে হয় যে আসলে সিলেট দ্বিতীয় লন্ডন। যারা দাবি করে বা বলে তাদের কথার মধ্যে কোনো সন্দেহ বা ডাউট নেই। তো আমরা যখন সিলেটে এই রাস্তাঘাট দেখি তখন খুবই ভালো লাগে, এত সুন্দর চমৎকার রাস্তাঘাট, রাস্তার পাশে ভিল, খুবই চমৎকার। তো আমরা অলরেডি চলে আসছি। আমরা এখন আছি গোলাগঞ্জ সাদা পাথর। এই যে আমার পিছনে হচ্ছে এই যে সাদা পাথর যাবো এখন আমরা। তো এখান থেকে নৌকা বা ট্রলার ভাড়া করতে হয়। তো আমরা অলরেডি ভাড়া করে নিয়েছি। এখানে 8 জন লোক, 8 থেকে 10 জন লোক ওঠা যায়। 800 টাকা করে ভাড়া, মানে দিন চুক্তি, আমি যতক্ষণ ওখানে থাকি ততক্ষণ। তো আমাদের ট্রলারটা হচ্ছে ওই যে ওইদিকে। এখন আমি ট্রলারে যাচ্ছি এবং আজকে আপনাদেরকে সাদা পাথরের যে সৌন্দর্য আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই আমার সাথে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমরা এই বুটটিকে ভাড়া করেছি সারাদিনের জন্য। তো এখন আমরা এই বুটটিতে উঠে যাব এবং আপনাদেরকে পানির যে সৌন্দর্য আছে সাদা পাথরের, সেই সৌন্দর্যটা দেখাবো। এই যে আমাদের সবাই এখন আস্তে আস্তে করে বুটের মধ্যে উঠে পড়তেছে। ঢুকে যাও সুন্দর করে, বসে যাও। ইয়াসিন কই? কোথায় 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 বসছো? হ্যাঁ ঠিক আছে। এই যে আমাদের সবাই যে যেমনি আছে। মামা গো, এই যে মামা আছে। ইমন গো, ইমন 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 আর ইমন ভাই আমার একজন আছে। তো গোলাগঞ্জ সীমান্তে প্রাকৃতিক দেয়ালে দাঁড়িয়ে আছে ভারতের মেঘালয় রাজ্যের উঁচু উঁচু পাহাড়। সেই পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা দ্বারা একদিকে দোলাই নদীর পানির যোগানদাতা, অন্যদিকে এই পানি প্রবাহী গোলাগঞ্জের উপর উৎস। সবুজ পাহাড়, মেঘের হাতছানি আর বর্ষার পানির ঢলে দোলাই নদীর বুকে মিশে গোলাগঞ্জের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ। আমরা এই সৌন্দর্য দেখার জন্য দল বেঁধে আসছি। তো এইখানে যে ট্রলারগুলো দেখতেছেন খুবই সুন্দর, এই ট্রলারগুলো চড়ে যাওয়ার মজাই একটা আলাদা। অলরেডি সাদা পাথরে চলে আসছি। এখানে একটা হচ্ছে খোলা বালুর মাঠ, মাঠের চারিপাশে হচ্ছে পাহাড়। ক্যামেরাতে দেখা যাচ্ছে, অবশ্যই দেখা যাচ্ছে। এই যে আমার পিছনে দেখেন, চারপাশে হচ্ছে পাহাড় আর এই পাশে হচ্ছে মানে হচ্ছে বিলটা বা আপনারা যেটাই বলেন, ঠিক আছে। কিন্তু আমার পিছন থেকে ঘুরে এই সাইডটা পুরোটাই পাহাড়। আমরা এখন পাহাড়ের মাঝে। আর এই যে আমাদের গ্রুপের বাকি সদস্যগুলো এখানে। ইয়াসিন, কামাল ভাই, তুমি খালি মুসকি মুসকি আসো ক্যামেরা দেখলে, কাহিনী কি? তো সাদা পাথরের যে সৌন্দর্যটা, এই হচ্ছে সাদা পাথরের সৌন্দর্য। এই যে আমার সামনে হচ্ছে পাহাড় থেকে যে পানিটা নামে, এই পানির স্রোতটা। তো মূলত এখানেই সবাই গোসল করার জন্য আসে। এই যে আমার এই পাশে অনেক লোকজনের সমাগম হয়েছে, প্রচুর সংখ্যক লোকজন। আর এই হচ্ছে সাদা পাথর। তো আমরা আসছি মূলত এই সাদা পাথর দেখার জন্য সেই ঢাকা থেকে। তো আপনারা যারা আসতে চান, খুবই সুন্দর এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এই যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে পানিটা কীভাবে পাহাড় থেকে নামতেছে। আমরা যতটুকু সম্ভব সামনের দিকে যাব বা যতটুকু যাওয়ার অনুমতি আছে ততটুকু। আটকাইছি।
এটার উপরে এটা দেন। আমাদের সাদা পাথরে গোসল করা শেষ। তো আমরা এখানে আসলে গোসল করার জন্য ওইরকম আসলে ফ্রেশ পানি না, পানি অনেক ময়লা থাকে। তারপরেও এখানে আসে সবাই গোসল করার জন্য। তো আমাদের গোসল করা শেষ। তো গোসল করার পরে আমরা একটু এই সাইডটা ঘুরে দেখার জন্য আসছি। এই যে আমাদের পিছিয়ে যে একটা পাহাড় আছে, আমরা এখন পাহাড়টা দেখার জন্য আসছি। দেখি পাহাড়টাতে আসলে যাওয়া যাবে না, কারণ হচ্ছে এখানে আবার একটা মূলত হচ্ছে পানিটা নামে এই যে সামনে যে পাহাড় দেখতেছেন, এই পাহাড়টা থেকেই মূলত এই পানিটা নামে, জলপ্রপাতটা। তো আমরা আসছি সাদা পাথর আসছি, মানে পাথর যে থাকবে না এমন কোনো কথা নয়, এখানে শুধু পাথর আর পাথর। তো যারা এখানে গোসল করে বা এখানে খুব আনন্দ বা ফুর্তি করার জন্য আসে, খুব সাবধানে করতে হয়, কারণ হচ্ছে প্রতিটা ধাপে ধাপে বড় বড় পাথর থাকে বা পিছলা খেয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বা পানির এত পরিমাণ স্রোত থাকে, দাঁড়িয়ে থাকাটা আসলে খুবই কষ্টকর বা কষ্ট হয় অনেক। দেখা যায় অনেক সময় স্রোতে আমাদেরকে পিছনের দিকে নিয়ে যায় বা পাথরের উপরে পড়ে যায়, তো অনেক ব্যথা পাওয়া যায়। তো আসলে সাবধানতার সাথে আসলে গোসল করতে হয়। খুবই সুন্দর এবং চমৎকার এবং মনোমুগ্ধকর দৃশ্য। এই দুটি পাহাড়ের মাঝখানে একটি যে লেকের মতো আছে, ওইটা দিয়ে আসলে মূলত এই পানিগুলো আসতেছে। ভাইয়াটা তো মারবো, হয়তো মরতো না। আমরা দিল